ইসলামী ব্যাংক মাস্ট নট বি আ ব্যাটল গ্রাউন্ড। ইসলামী ব্যাংক অবশ্যই কোনো যুদ্ধক্ষেত্র হবে না। আবার আমরা এভাবেও বলতে পারি ইসলামী ব্যাংক যুদ্ধক্ষেত্র হওয়া উচিত না। লক্ষ্য করুন, মাস্ট অবশ্যই, আবশ্যকতা, বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। নট বি নেগেটিভ অর্থে আ ব্যাটল গ্রাউন্ড একটি যুদ্ধক্ষেত্র। আ ব্যাটল গ্রাউন্ড এটার অর্থটা দেয় কোনো যুদ্ধক্ষেত্র। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই অংশটুকু গ্রামারের ভাষায় কি নামে পরিচিত? এটা আপনি বলে দিবেন। আচ্ছা চলুন, আমরা মূল আলোচনায় যেতে পারি। তবে হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে আরো একটি হেডিং আছে। পার্টিশন পলিটিক্স, দলীয় রাজনীতি should not decide, নির্ধারণ করা উচিত না, সিদ্ধান্ত নেওয়া উচিত না। are banks functioning, একটি ব্যাংকের কার্যক্রমে দলীয় রাজনীতির সিদ্ধান্ত নেওয়া উচিত না। লক্ষ্য করুন এখানে সাবজেক্ট হিসেবে পার্টিশন পলিটিক্স উচিত নয় এই অর্থে শুড নট ডিসাইড একটি ব্যাংকের যে ফাংশন আছে সেই ব্যাংকের ফাংশনকে, কার্যক্রমকে নির্ধারণ করা দলীয় রাজনীতির কোনো উচিত না এই অর্থে। আমরা একসাথেও দেখতে পারি, যাদের সময় সুযোগ আছে একসাথে দেখে নেবেন। দ্য অনগোয়িং টার্মল, চলমান যে অস্থিরতা, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলোকে নির্দেশ করতে এই নাউন ফ্রেজটি ব্যবহার হয়েছে। অ্যাট দ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইবিবিএল, পুরো অংশটা এখানে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ইজ বোথ রিগ্রেটেবল, বোথ ব্যবহার করা হয়েছে কারণ রিগ্রেটেবল মানে একই সাথে এটা খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, অনুতপ্তের ব্যাপার এন্ড ডিপলি কনসার্নিং, গভীর উদ্বেগের বিষয়। দুইটা ব্যাপারকে নির্দেশ করতে বোথ ব্যবহার হয়েছে, একসাথে আমরা দেখতে পারি। তবে এখানে আপনাদের জন্য বাড়ির কাজ আছে। আচ্ছা, বলুন তো, এই যে রিগ্রেটেবল, এর কি কোনো সিনোনিমাস ওয়ার্ড আমরা বসাতে পারি অত্যন্ত দুঃখজনক, অনুতপ্ত নির্দেশ করতে? আপনি যদি ইনস্ট্যান্টলি এর একটা প্রতিশব্দ ব্যবহার করতে পারেন, তার মানে আপনি সিনোনিমাস বা ভোকাবুলারিতে দক্ষ। সুতরাং আপনি এখনই চেষ্টা করবেন এর একটি সিনোনিমাস লিখে দিতে। যদি নাও জানা থাকে, মোবাইল দিয়ে সার্চ দিয়েও লিখে দিবেন, যাতে করে আপনি অন্ততপক্ষে একটা সিনোনিমাস জেনে নিলেন। ডিপলি কনসার্নিং, গভীরভাবে উদ্বেগজনক। কনসার্নিং অনেক আছে, অ্যালার্মিং আছে, রাইট? আচ্ছা, পরিবার, আমরা আপাতত এখানেই সীমাবদ্ধ থাকি। এখানে টার্মোইল, এটারও প্রতিশব্দ আছে, মেইহ্যাম বলতে পারি, পরিবার। টার্মোইল, কনসার্নিং, রেগ্রেটেবল, এই ওয়ার্ডগুলো দয়া করে লিখে দিবেন। এটাই হবে আপনার কাজ, আপনি এই ভিডিও যদি দেখে থাকেন। চলুন পরবর্তী দেখা যাক। দ্য ব্যাংক ইজ ফেসিং, ব্যাংক ফেস করতেছে, সম্মুখীন হচ্ছে সিগনিফিক্যান্ট উইথড্রল প্রেশার, মানে উল্লেখযোগ্য হারে এই যে টাকা উত্তোলন করছে তার যে প্রেশার, এটার সম্মুখীন হচ্ছে। আমরা জানিও বটে, রাইট? সিগনিফিক্যান্ট উইথড্রল প্রেশার একসাথে নাউন ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য বোঝাতে, উইথড্রল মানে এই যে ইয়া করছে, উত্তোলন, এই উত্তোলনের যে প্রেশার। আচ্ছা, উইথড্রল এখানে মূলত কি ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে? এটাও আপনার জন্য বাড়ির কাজ। আচ্ছা, অনেকে আবার রাগ হতে পারেন, সবই বাড়ির কাজ দেন তাহলে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখুন, কিছু নাউন আছে, বিশেষ করে এ এল থাকা সত্ত্বেও আমরা এগুলোকে মূলত নাউন বলে থাকি। কেমন? যেমন প্রপোজাল, অ্যাপ্রুভাল, আরো বেশ কিছু আছেও বটে এরকম, যেগুলোকে আমরা নাউন হিসেবে বিবেচনা করি একসাথে। তবে হ্যাঁ, আপনি যদি পার্টস অফ স্পিচ এর ভিত্তিতে দেখার চেষ্টা করেন অবস্থান বিশেষে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ বলতে হয়। তাই না? আচ্ছা, সিগনিফিক্যান্ট উইথড্রল প্রেশার। এরপরও আমি আপনাকে বলছি যে এটা কি ধরনের পার্টস অফ স্পিচ। ওকে? আপনি আমাকে অবগত করবেন। ইট কলস ফর, এটা আহ্বান করে, কলস ফর ডিসিসিভ মেজার্স। আ ডিসিসিভ মেজার্স বলতে কার্যকরী বা জোরালো এরকম নির্দেশ করতে। ডিসিসিভ মেজার্স কার্যকরী পদক্ষেপ। আচ্ছা, কার্যকরী জোরালো পদক্ষেপ, এই ডিসিসিভ এর আর কোন সিনোনিমাস ওয়ার্ড আছে কিনা? স্টার্ন আছে আমরা জানি, তাই? জোরালো। তারপরে রিগোরাস আছে, আমরা ব্যবহার করতে পারি। মেজার্স এর অনেকগুলো প্রতিশব্দ আছে, স্টেটস আছে। আ তারপরে আমরা বলতে পারি কি?
স্ট্র্যাটেজিস বলতে পারি। ওয়েবার আপনি যেকোনো একটা ব্যবহার করবেন। টু এনকাউন্টার না কাউন্টার রিউমার, রুমার মঙ্গারিং ঠিক আছে তো? আচ্ছা rumor mongering meaning that এই যে প্রতিহত করতে বা রোধ করতে rumor mongering meaning that গুজব ছড়ানো। একসাথে এখানে অনেকটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে আমরা বলতে পারি। একসাথে যে গুজব ছড়ানো এই বিষয়টাকে রোধ করতে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে। It calls it meaning that আমরা কি বলতে পারি? এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। যে এই যে ইসলামী ব্যাংক এটাই মূলত আহ্বান জানায়। একসাথে আমরা একটু দেখি। আচ্ছা, পরবর্তীতে আমরা পড়ার চেষ্টা করি। IBBL lost টাকা 4,240 crore in deposit. আমানতের 4,240 কোটি টাকা হারিয়েছে within 7 days মাত্র ৭ দিনের মধ্যে। দেখুন হারানো বলাটা উচিত হবে কিনা? যেখানে এই ব্যাংকটায় এই টাকাগুলো জমা রাখা হয়েছিল। না ঠিক আছে, এই অর্থে বলতেও পারে। আ ফলোইং পর এখানে কিন্তু ফলোইং ব্যবহার হয়েছে প্রিপোজিশন হিসাবে। প্রটেস্ট এগেইনস্ট সেন্ট্রাল ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট মানে এই বিবিএল হারিয়েছে, এই জামানত হারিয়েছে এই অর্থে আমরা বলতে পারি যে সেন্ট্রাল ব্যাংকের যে নিয়োগ, সেন্ট্রাল ব্যাংকের নিয়োগের আ এই যে এর বিরুদ্ধে যেই আন্দোলন চলছে, প্রটেস্ট এগেইনস্ট সেন্ট্রাল ব্যাংকের নিয়োগের যে বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের পর বা সেই আন্দোলনকে অনুসরণ করে বা এরপরে যে এত হাজার কোটি টাকা মূলত আমানত হারিয়েছে। আপনি এখান থেকে একটু সময়সূচি দেখে নেবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। This highly charged statement, this highly charged statement meaning that এই ধরনের অত্যন্ত উত্তেজনাকর বা রাজনৈতিক বক্তব্য from the party বলতে দল থেকে বা দলটি থেকে are both notable and intriguing এর অর্থটা হলো এটা একই সাথে উল্লেখযোগ্য এবং আমরা এই অর্থে বলতে পারি যে কৌতূহল উদ্দীপকও বটে। এই পার্টি বলতে আমরা বুঝতে পারি যে দেখি একটু পরেই বুঝতে পারব। পার্টি বলতে জানি জাতীয় সংসদে হয়তো জামাতকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা একসাথে আমরা একটু দেখি। মানে এই দলটির পক্ষ থেকে আসা যে অত্যন্ত উত্তেজনকর বক্তব্য একই সাথে যেমন উল্লেখযোগ্য তেমনি কৌতূহল। আচ্ছা আ আমরা সাধারণত এটার সাথে অপরিচিত বাট এগুলোর সাথে পরিচিত। হার্ডির সাথে পরিচিত। যেগুলো আমরা একটু অপরিচিত ওগুলো বেশি প্র্যাকটিস করি। কেমন? আচ্ছা চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। intriguing এই যে কৌতূহল উদ্দীপক ব্যাপারটা নির্দেশ করতে আপনি চাইলে একটা সিনোনিমস লিখতে পারেন। রাইট? আচ্ছা। A section of the bank's employees, ব্যাংক এমপ্লয়িজ দের একটা সেকশন reportedly সংবাদ অনুযায়ী join the protest, প্রটেস্টে এই যে আন্দোলন এই আন্দোলনে যুক্ত হয়েছে। Observing break work halt এই যে কাজের যে আ কর্মবিরতি, এই কর্মবিরতি অবজার্ভ করে ব্যাংকের একটা সেকশন তারা মূলত এই যে আ বিক্ষোভ আছে, এই বিক্ষোভে যোগ দিয়েছে। এই বাক্যগুলো সবই ছোট। আমার মনে হয় গ্রামাটিক্যালি ব্যাখ্যা করার কিছুই নাই। এর জন্য একটু দৈর্ঘ্য দিতে যাচ্ছি। জাস্ট say reportedly এটা অনেক সময় adverbial ফাংশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সাফ অ্যাকশন এই ধরনের কার্যক্রম, সাফ অ্যাকশন এই ধরনের অ্যাকশন কার্যক্রম আর হাইলি আনইউজুয়াল এগুলো আ একেবারেই বলা যেতে পারে যে অত্যন্ত অস্বাভাবিক, আনইউজুয়াল এটি ইউজুয়াল না। As employees have no rule under the existing law এমপ্লয়িজ দের আ বিদ্যমান আইনে কোনো আ রোল বা ভূমিকা নাই। মানে এই যে এই ধরনের অ্যাকশন আসলে কোনো ভূমিকা নাই। এই অর্থে ব্যবহার করা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত অস্বাভাবিক। বিদ্যমান আইনে আচ্ছা এটা আপনারা একটু পড়ে নিবেন। The existing law দেখুন একসাথে কিন্তু এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। If I ask you and how can you define the part which type of parts of a space you can define this word? Adjective, noun, what? আচ্ছা or present participle or present how can call you it? আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এটা কিন্তু আপনাদের বাড়ির কাজ। অবশ্যই আপনি এটা
আমাকে অবগত করবেন যে কি ধরনের পার্সোনাল স্পেস। কোয়েশ্চেনস ক্যান বি রেইজড। প্রশ্ন আসতেই পারে। এই অর্থে দেখুন একসাথে ক্যান বি রেইজড প্রশ্ন আসতে পারে। নোট করে দেন অ্যাবাউট দ্য adequacy of the central bank। সেন্ট্রাল ব্যাংকের যে পর্যাপ্ততা, এই ব্যাপারে প্রশ্ন আসতে পারে। Till Tilly in selecting chairman। চেয়ারম্যান নির্বাচনে এই অর্থে যে যথাযথ সতর্কতা বা তদন্ত, এই বিষয়ের পর্যাপ্ততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দেখুন এখান থেকে কিন্তু দারুণ, দারুণ ভোকাবুলারির সাথে আমরা পরিচিত হতে পারি। adequacy পর্যাপ্ততা and ডি কিন্তু সাধারণত আমরা D2 ব্যবহার করি ওই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরিতে, বাট এখানে কিন্তু ব্যবহার হয়েছে যথাযথ বোঝাতে। ডি এক অর্থে যথাযথ নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি। ডিলিজেন্স সতর্কতা বা তদন্ত বা হ্যাঁ, একসাথে এখানে ব্যবহার হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের যে এই যে সতর্কতা, এটার যে পর্যাপ্ততা, এগুলো নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে ইন সিলেক্টিং চেয়ারম্যান। এখানে জেনা টাকার ব্যবহার হয়েছে সিলেক্টিং দ্য চেয়ারম্যান। and portraying their appointment। এই যে অ্যাপয়েন্টমেন্টটা নির্দেশ করে as a politically motivated move। একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। লক্ষ্য করেছেন একসাথে পুরো অংশটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। a politically motivated move। দেখুন এই জাতীয় নাউন ফ্রেজ তৈরি করার জন্য আপনাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে নাউন ফ্রেজকে নির্দেশ করার যেই ফ্রেজ গুলো তৈরি করতে হয় তা জানতে হবে। পলিটিক্যালি মোটিভেটেড একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, এটাই নির্দেশ করে। আচ্ছা, ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য সাবজেক্ট, আনডাউটেডলি হিয়ার সাবজেক্ট ইজ portray। মানে এটাকে নির্দেশ করে বা এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটাকে নির্দেশ করে, এটা দেখায়। আচ্ছা, এখানে জেরান মূলত নাউনের মতো করে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ফিয়ার্স, দিস ইজ ভার্ব। এটা মনে হয় টু বি a considerable stage। এই অর্থে যে এটা অনেকটা মানে বাড়িয়ে বলার মতো মনে হয়। অনেকটা বাড়িয়ে বলা বলতে considerable stage meaning that অনেকটা মানে হয় না যে এখানে এই যে বেশি, বেশি করা, এরকম একটা অর্থ দিচ্ছে। considerable stage আরো ভালো অর্থ থাকলে আমি যুক্ত করে দিব। আমার কাছে কেমন যেন একটু আনইজি মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু পুরোটা দেখলে মনে হয় বুঝতে পারবো। অতিরঞ্জিত এইরকম অর্থে একসাথে considerable stage অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। appears মনে হওয়া অর্থে আপনি ব্যবহার করতে পারেন as a linking ভাব হিসেবে। এটার অনেক ব্যবহার আছে। appears, remains, stays, right। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে এই হচ্ছে দেওরান। আর এই পুরো অংশটা হচ্ছে আ prepositional phrase। এই অংশটা হচ্ছে noun phrase। তো দেখলাম politically motivated no? আচ্ছা, এখানে যদি আমি একটা বাড়ির কাজ দেখি মনে হয় যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপগুলো ব্যাংকগুলোকে খেয়ে ফেলছে। আচ্ছা, দরকার নেই, আপাতত থাকুক। নেভারথেলেস এই তথাপি তা সত্ত্বেও আমরা অনেক সময় আম কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে ব্যবহার করি। নেভারথেলেস তা সত্ত্বেও। মানে এইগুলো সত্ত্বেও when the confusion surrounding the issue, এই ইস্যুকে কেন্দ্র করে দেখুন এখানে কিন্তু সারাউন্ডিং ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। the confusion, এই যে বিভ্রান্তি সারাউন্ডিং দ্য ইস্যুকে কেন্দ্র করে। এই জাতীয় ব্যবহার নিয়ে আমরা অনেক সময় ভোগান্তিতে পড়ে যাই অর্থ উদ্ঘাটনে। মানে এই ইস্যু বলতে এই যে ব্যাংক সম্পর্কিত যে সমস্যাটা, আ আ ইসলামী ব্যাংক নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাকে কেন্দ্র করে যে বিভ্রান্তি is partly, অনেকাংশে partly মানে আংশিক of BNP's own making, মানে বিএনপি নিজের তৈরি। দেখুন এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সবসময় আমরা শুনে থাকি বাংলায়। এই যে দেখুন বিএনপির নিজের তৈরি। মানে তা সত্ত্বেও এই যে ইস্যুকে কেন্দ্র করে যে বিষয়টা তৈরি হয়েছে, বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি, এটাও আ partly meaning that আংশিকভাবে বিএনপিরই তৈরি। মানে বিএনপিরই কর্মকাণ্ডের ফল। এরকম অর্থটা দিচ্ছে। আচ্ছা, আপনি কি এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন না? যদি চান, পারবেন। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। আ this is called, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা পাস্ট পার্টিসিপল জানি, পারফেক্ট পার্টিসিপল জানি, প্রেজেন্ট পার্টিসিপল জানি। এই জাতীয় ব্যবহারগুলো আমরা একটু বেশি, বেশি শিখব যাতে করে ব্যবহার করতে পারি খুব সহজেই। The party introduced, পার্টি পরিচয় করিয়ে দিয়েছেন আনপপুলার অ্যামেন্ডমেন্ট, একটি অজনপ্রিয় সংশোধনী তারা মূলত নিয়ে আসছে এই অর্থে, and to the ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স।
14 তারা একটা অজনপ্রিয় একটা সংশোধনী নিয়ে আসছে। রাইট? মানে এই বিএনপি সরকার আসার পরে। ক্রিটিক্স, ক্রিটিক্সরা তারা মনে করছে ফির তারা ভয় পাচ্ছে সমালোচককে। দে অ্যামেন্ডমেন্ট কুড অ্যালাউ করতে পারে। মানে তারা সুযোগ করে দিতে পারে কন্ট্রোভার্সিয়াল বিজনেসম্যান যারা আছেন হিজ অ্যাসোসিয়েটস এবং তাদের যে সহযোগী আছে টু রিগেইন ইনফ্লুয়েন্স। এই প্রভাব পুনরায় বিস্তার করার সুযোগ মূলত এই যে যারা বিতর্কিত বিজনেসম্যান ছিল তাদেরকে সুযোগ করে দিতে পারে। আচ্ছা, এইখানে কেন কুড ব্যবহার হয়েছে? পাড়া অর্থে দেখুন, যেহেতু এই বাক্যর এই ফিয়ার ভার্বটা ফার্স্টে আছে, দ্যাট ইজ ওয়াই এখানে কুড ব্যবহার হয়েছে। মানে তারা ইয়া করেছে, ভয় পেয়েছে বা তারা আশঙ্কা করছে, এরকম অর্থে আশঙ্কা করা অর্থে ফির তারা আশঙ্কা করছে যে এই সুযোগটা তাদেরকে দিতে পারে এই কন্ট্রোভার্সিয়াল বিজনেসম্যান এন্ড অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে। রিগেইন রিগেইন মানে পুনরায় এই অর্থে যে লাভ করতে, ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করতে। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে বলা হয়েছে আপনি পড়ুন, আপনি লিখুন। আচ্ছা, ঠিক আছে। এটা আপনারা এই যে plundering depositors funds, আমানতকারীদের অর্থ লন্ডন করা, এই পুরো অংশটা আপনি একটু পড়বেন। এই ধরনের যে স্ট্যান্ড তারা দাঁড়িয়েছে plundering depositors fund, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি নিজে একা একা পড়বেন। যদিও আমি সাহায্য করেছি, আপনি এর অর্থগুলো লেখার চেষ্টা করবেন। ভিডিওটি পজ করে যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু ইয়া করার চেষ্টা করবেন। আর যারা কোর্স থেকে দেখবেন তাহলে তো অনেক কাজের অংশ হিসেবে খুবই চমৎকার। তাহলে আজ এই পর্যন্তই। এখান থেকে আমরা কি শিখলাম আমরা একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, আহ আজকের সম্পাদকীয় আলোচনা থেকে আমরা শিখলাম আ ব্যাটল গ্রাউন্ড মানে কোনো যুদ্ধক্ষেত্র, মাস্ট নট বি মানে নয় এই অর্থে, পার্টিশন দলীয়, ফাংশনিং কার্যক্রম, টার্মোইল অস্থিরতা, এইটাকে দয়া করে একটু নোট করতে পারেন। টার্মোইল এটা সিনোনিমাস কি হতে পারে তা নোট করতে পারেন। রেগ্রেট হইলো অত্যন্ত অনুতপ্ত বা দুঃখজনক। কনসার্নিং গভীরভাবে উদ্বেগজনক, ডিপলি কনসার্নিং। সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য। সাবস্টান্সিয়াল উল্লেখযোগ্য। নোটেবল উল্লেখযোগ্য। অ্যান্ড উইথড্রল প্রেশার ডিসিসিভ জোরালো, স্টার্ন জোরালো। এই ব্যাপারগুলো আমরা শিখেছি। আপনি কয়েকবার একটু পড়বেন, আমার সাথে সাথে পড়বেন। আমি যতবার বলছি কাউন্টার রোধ করা এন্ড কার্ভ রোধ করা। ওয়েল, দেন উই সি আমরা দেখলাম এখান থেকে এখানে ঠিক আছে। এইখান থেকে অ্যান ইন্ট্রিগ, এর অর্থটা হলো ইন্ট্রিগিং মিনিং দ্যাট এন্ড কৌতূহল উদ্দীপক। এন্ড ওয়ার্ক স্টপ ইজ কর্মবিরতি। আচ্ছা, এই কর্মবিরতি আরো ইংরেজি আছে, আপনি চাইলে লিখে দিতে পারেন। এন্ড অত্যন্ত অস্বাভাবিক, হাইলি আনহেলদি এন্ড এক্সিস্টিং ল, বিদ্যমান আইন। তারপর আমরা দেখলাম adequate পর্যাপ্ততা and diligence যথোপযুক্ত সতর্কতা বা তদন্ত। রাইট? Then we see আমরা politically motivated রাজনৈতিক উদ্দেশ্য পূরণ পদক্ষেপ সম্পর্কে অবগত হলাম। Then sounding as a present participle হিসেবে the confession surrounding the issue, এটা আমরা দেখার চেষ্টা করলাম। Unpopular amendment of অজনপ্রিয় সংশোধনী into the Bank Regulation Act। আজ এই পর্যন্তই। আশা করছি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আপনাদের কতটুকু চেষ্টা করছি দেওয়ার জন্য। যদিও এখানে তেমন কিছু আহামরি কোনো কাজ নেই। আজকের বাক্যগুলো ছোট ছোট ছিল, সহজ ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও উপকৃত করুন।